আমাদের জীবনের ব্যস্ততা আমরা সবাই একটু শান্তির আনন্দের চাবিকাঠি খুঁজে বেড়াই। আজ আপনাদের সাথে তেমন একটা আসল চাবিকাঠির গল্প শোনাবো। অনেক বছর আগের কথা। এক গ্রামে এক বয়স্ক মা ছোট্ট রান্নাঘর উনুনে রান্না করতেন। তার রান্নার স্বাদ এতটাই চমৎকার ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ শুধু হাতের রান্না খেতে আসতো। অনেকেই তাকে জিজ্ঞেস করতো, মা, আপনার রান্নার আসল রহস্য কী? মা শুধু একটা হাসি হেসে গলার চেনে ঝুলানো একটা পুরনো চাবি দেখিয়ে বলতেন, সব রহস্যই চাবিকাঠির ভেতরে। সবাই ভাবতে নিচ্ছে কোনো গোপন সিন্ধুক আছে যেখানে জাদুকরি রেসিপি লুকিয়ে আছে। মায়ের শেষ বয়সে তিনি একদিন চাবিকাঠি তার মেয়ের হাতে তুলে দিয়ে বললেন। মেয়ে খুব খুশি, উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, মা, এবার বলো কোথায় সেই গোপন রেসিপির বই? মা হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি আমার, কোনো সিন্ধুক বা রেসিপির বই নেই। এই চাবিকাঠিটা আসলে কোনো তালা খোলার জন্য নয়, এটা হলো একটা প্রতীক। যখনই আমরা কাজ করতাম, এই চাবিকাঠিটা আমাকে মনে করিয়ে দিত সংসার সব রাগ অভিমান বাহিরে, সব ব্যস্ততা দরজার বাহিরে তালা রেখে আসতে হবে। মা আরও বলেন, তুমি যখন শান্ত মনে ভালোবাসা আর অন্যকে খাওয়ানোর আনন্দ নিয়ে কাজ করবে, তখন সাধারণ নুন মরিচ দিয়েও রাঁধলেও তাও অমৃত হয়ে উঠবে। রান্নার আসল স্বাদ মশলায় থাকে না, থাকে রাঁধুনির মনের শান্তিতে আর ভালোবাসায়। আসলেই তো। আসলে রান্না কেন, জীবনের প্রতিটা কাজই, ঘরের কাজ, বারান্দার কোনো কিংবা আকাশের দিক তাকিয়ে মনে ভাবা, সব কিছু যদি আমরা বাহিরে ক্ষোভ আর অশান্তি সরিয়ে মনকে শান্তি দিতে পারি, তবে আমাদের জীবন সত্যিকারের সুন্দর